গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি থেকে সামান্য একটু দূরে কায়েতপাড়া নামক বাস স্ট্যান্ড থেকে মাত্র 500 গজ পশ্চিম পাশে রাস্তা থেকে ডান পাশে অবস্থিত এই চমৎকার একটা সূর্যমুখী বাগান। এখানে 4 বিঘা জায়গায় এই সূর্যমুখী বাগানের চাষ করা হয়েছে। ইতিমধ্যে ফুলে ফুলে সজ্জিত হয়ে গেছে। আর যেহেতু ফাগুন, এই ফাগুনেই এই ফুলের আগুন লাগে, যার ফলে আমরা আজকে এখানে আসছি। আর আমার সাথে এই মুহূর্তে আছে বাংলাদেশ বেতারের গীতিকার, আমার খুবই কাছের একটা ছোট ভাই মহসিন আহমেদ। আমি মহসিনের কাছে জানতে চাচ্ছি, আজকে এই যে ফুলের বাগানটা দেখতেছো, এটা কিরকম লাগছে, বিশেষ করে আমাদের শ্রীপুরে? আমরা এই মুহূর্তে যে জায়গাটি আছি এটা আসলে বলতে গেলে খুবই চমৎকার। নিজের চোখে না দেখলে কেউ হয়তো ওই জায়গাটা সম্পর্কে উপলব্ধি করতে পারবে না। আমার কাছে মনে হচ্ছে যে আমরা অনেক জায়গায় অনেক অর্থ ব্যয় করে অনেক দূর দূরান্তে ছুটে যাই, কিন্তু আমাদের এক এলাকাতে এত সুন্দর একটি পরিবেশ আছে, এত সুন্দর একটি সূর্যমুখী বাগান আছে যা মানুষকে মনকে আন্দোলিত করে, এবং যে কেউ চাইলে এখানে আপনার অবসর সময়ে বিকেল বেলা আসতে পারবেন। তবে আমি যেরকম দেখছি ফুল এখনো পরিপুষ্ট হয়নি, হয়তো আরো 1 সপ্তাহ 15 দিন লাগবে, তখন হয়তো আরো সুন্দর দেখা যাবে। তো আপনারা আসবেন সবাই, সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে এই সূর্যমুখী বাগানটা, আপনি এখানে কি লোকজন আসার জন্য, যারা পর্যটক এখানে আসবে তাদের জন্য কি কোনো টিকেটের ব্যবস্থা না করছেন? না না তাদের জন্য টিকেটের কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, আপনারা জানতে পারছেন যে ইতিমধ্যে উনি বলছেন যে না, উনি টিকেটের ব্যবস্থা করবেন না। তবু টিকেটের ব্যবস্থা না করলেও উনি যে কাজটা করেছেন সেটা একটা অভাবনীয় কাজ করেছেন। যেহেতু আমরা বাংলাদেশের বিভিন্ন পর্যটন প্লেস গুলাতে যাই, সেখানে গিয়ে মানুষের যখন ফটো সেশনের জন্য যে ব্যবস্থাগুলো করা হয়, অর্থাৎ সেলফি একটা জোন করা হয়, সেই সেলফি জোনের মতোই ঠিক এখানে তিনি একটা ব্যবস্থা রেখে দিয়েছে। যারা এখানে আসবেন তারা কিন্তু সেলফি উঠাতে পারছেন, তারা ভিডিও করতে পারছেন সকলেই। এবং কাছে তার ওনার যতগুলি জমি আছে প্রত্যেকটা জমিতেই কিন্তু উনি এই চমৎকার সূর্যমুখী ফুলের চাষ করেছেন। আর সেটা আরো প্রস্ফুটিত হবে আপনার এই সপ্তাহখানেকের মধ্যেই। যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলছে, আপনারা ইচ্ছে করলে এখন থেকে যে কোনো দিন আসতে পারেন। আর আসার জন্য আমি লোকেশনটা বলছি, গাজীপুর চৌরাস্তা থেকে মাওনা চৌরাস্তা, মাওনা চৌরাস্তা থেকে আপনি শ্রীপুর চলে আসবেন, শ্রীপুর থেকে বর্মি আসার যে রুটটা আছে সেই রুটে চলে আসবেন কায়েতপাড়া মোড়। এই কায়েতপাড়া মোড়ে এর থেকে মাত্র 500 গজ পশ্চিম পাশে এই 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 সূর্যমুখী বাগানটা আপনারা দেখতে পাবেন। আর এখানে আছে 4 বিঘা জায়গা। এই 4 বিঘা জায়গাতে দেখেন ফুলগুলি কি রকম হয়েছে। তো ওনার খুব ইচ্ছে যে যারা এখানে দেখতে আসবে অবশ্যই অবশ্যই দেখুক, কিন্তু আমার ফুল যেন নষ্ট না করি। যেহেতু উনি বাণিজ্যিক ভাবে এই ফুলের চাষ করেছেন, তাই এই ফুলগুলোকে অবশ্যই আপনারা যদি ফটো সেশন করতে আসেন সেই ক্ষেত্রে আপনারা আসতে পারেন, কিন্তু উনার যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। অবশ্যই অবশ্যই যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের উদ্দেশ্যে আবারও বলছি, বিকালের টাইমটা আপনাদের জন্য চমৎকার কাটবে। আমার সঙ্গে আছেন অ্যাডভোকেট কাশেম আজাদ। কেমন লাগছে আজকের এই সূর্যমুখী বাগানটা, বিশেষ করে আমাদের শ্রীপুরে? আসলে আমাদের শ্রীপুরে এরকম বড় বাগান আমাদের গাজীপুর জেলার ভিতরে আগে আমি দেখি নাই। আজকে এই বাগানে প্রথম আসলাম। হয়তো ফুলগুলো আপনার পরিপূর্ণভাবে ফুটে নাই, 20% মতন ফুটছে। 1 সপ্তাহের ভিতরে হয়তো বা আরো ফুলগুলো ফুটবে। আশা করি আমাদের ভ্রমণ পিপাসু মানুষরা আইসা এটা আনন্দ উপভোগ করবে। অনেক ধন্যবাদ। আমার সাথে আছেন রোশন আহমেদ রুবেল ভাই। আচ্ছা রুবেল ভাই, আপনিও তো আসছেন এই ফার্স্ট, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, বিকেল বেলা খুব সুন্দর কাটছে। তবে মূল কথা হচ্ছে সূর্যমুখীটা শুধু ফুল বাগান নয়, এটা একটা অর্থকরী ফসল। এটা থেকে তেল উৎপন্ন হয়, সূর্যমুখীর বীজ থেকে স্বাস্থ্যকর তেল উৎপন্ন হয়। এটা একটা অর্থকরী ফসল। এইটার যে উদ্যোক্তা কবির হোসেন, এর যে এই উদ্যোগ দেখে যদি অন্যান্য মানুষও উৎসাহী হয়, আমার মনে হয় যে দেশের অর্থনীতিতেও একটা ভালো প্রভাব ফেলবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাইকে। আমি আপনাদেরকে পুরো জমিটাই দেখাতে চেষ্টা করতেছি। দেখুন আপনারা আমার পাশে পুরোপুরি ভাবে দেখুন, একেবারে ধীরে ধীরে কিন্তু সব গাছেই কিন্তু ফুল আসতেছে। আর এই ফুলগুলি দেখার জন্য আপনারা যে কোনো টাইমেই চলে আসতে পারেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়।
অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।